আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আচ্ছা রাশেদ, সামনেই তো শবে বরাত। এই রাত নিয়ে তো অনেক আয়োজন দেখি, কিন্তু অনেকে নাকি এটাকে বলে বিদআত। আসলে ব্যাপারটা কি? এটা তো হবে কেন? আমাদের পূর্বপুরুষকে ভুল করেছেন? এই সারা রাত ইবাদতবন্দি করা, হালুয়া রুটি খাওয়া, এটা বরকতময় কাজ। আচ্ছা রাশেদ, তুই যে বলছিস যে এটা হচ্ছে বরকতের কাজ, তা তুই কি কখনো কোরআন সুন্নাহ থেকে দেখেছিস বা পড়েছিস কোরআন সুন্নাতে যে এটা বরকতের কাজ? এই আরিফ, তুই কি জুম্মার দিন নামাজ পড়তে আসনি? দেখলি নি সবার সম্পর্কে হুজুর কি বললো? হুজুর এটা বলেছে ঠিক আছে, কিন্তু অনেক আলেম তো আছে তারা বলে শবে বরাত বেদাত। তো আমরা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, তো আমরা কোনটা মানবো? এই আরিফ, তুই এটা কি বলছিস? ছোটবেলা থেকে আমরা এটা করে আসছি, আজ তুই আজকে বলছিস এটা বেদাত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনারা কি বিষয়ে আলোচনা করছেন? ভাই আমরা শবে বরাত বিষয়ে আলোচনা করছিলাম। আচ্ছা রাশেদ, ফাহিম ভাই তো এসছেন, তাহলে আমরা মাঠের দিকে যেয়ে বসি, ফাহিম ভাইকে নিয়ে শবে বরাত বিষয়ে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে। চল। এই ফাহিম ভাই, সব রাত এটা বরকতময় রাত, আর এই বিষয়ে আরিফ ভাই বলছে এটা বেদাত। তা কথা হলো বলেন, তিনি আমার ছোটবেলা থেকে এটা পালন করে আসছি। রাশেদ, শবে বরাতকে আমি যে বেদাত বলছি বিষয়টা এরকম না। আমি ওয়াজে শুনেছি অনেক আলেম ওলামা এটাকে বেদাত বলছে। এখন আমিও তো ছোটবেলা থেকে শবে বরাত পালন করে আসছি, আমিও তো জানি এটা অনেক বরকতময় রাত। আমিও হালুয়া রুটি খেয়েছি, আমার পরিবার তো এইভাবেই আমাকে চলাইছে। কিন্তু এখন আমার মনে একটা সন্দেহ হচ্ছে ভাই, যে আসলেই এটা কি বিদাত কিনা। যদি কোরআন সুন্নাতে না থাকে তাহলে তো আমাদের এটা পালন করা যাবে না। এই যে ফাহিম ভাই, উহুদ যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করা হয়েছিল, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম খাবার হিসেবে হালুয়া রুটি খেয়েছিলেন। তা আমাদের সমস্যা কোথায় খেতে? এটা খাওয়া তো সুন্নত। আচ্ছা রাশেদ, তুমি যে হালুয়া রুটি খাওয়ার কথা বলছো, তুমি কি জানো উহুদ যুদ্ধ কবে হয়েছিল? উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, শাবান মাসের নয়। উহুদ যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করা হয়। এই কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম খাবার খেয়েও থাকে, তবে এটা কোনো নির্দিষ্ট দিনের জন্য নয়। তুমি চাইলে যে কোনো দিনও খেতে পারো। এমন শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা দিয়ে যাননি। ইবাদতকে ভজন রসিকে পরিণত করা কি ঠিক? ঠিক বলেছো। আচ্ছা ফাহিম, আরেকটি কথা, আমাদের এলাকায় এই রাতে কবরের পাশে মোমবাতি জ্বালানো হয় ও আলোকসজ্জা করা হয়। তো এটাকে তুমি কিভাবে দেখো? এটা তো সরাসরি অপচয়। এটি হচ্ছে বেধর্মীদের কাজ। কবরে মোমবাতি জ্বালালে এটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না, বরং মৃত ব্যক্তির জন্য প্রয়োজন দোয়া ও সদকায়ে জারিয়া। আর আলোকসজ্জার জন্য যে একটা খরচ করা হয়, এটি যদি আল্লাহর রাস্তায় দেওয়া হতো তাহলে এটিই হতো প্রকৃত ইসলাম। তাহলে ইবাদতের ব্যাপারটা কি হবে? আমরা যে শবে বরাত উপলক্ষে বিশ্বাসী নামাজ পড়ি সারা রাত জেগে, 1 রাকাত নফল নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব পাওয়া যায়। দেখো ভাই, নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তুমি চাইলে তাহাজ্জুদ ও নফল নামাজ পড়তে পারো, কিন্তু এটাকে শবে বরাতের বিশেষ কোনো নামাজের নাম দিয়ে আলাদা করে নিয়ম পালন করা, এটা হচ্ছে সুন্নাহ বিরোধী। আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে, শবে বরাত আসলেই 50 রাকাত 100 রাকাত নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা দেয়। কিন্তু যদি খুচু খুচু সাথে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, এইটি আল্লাহ তাআলার কাছে অতি গ্রহণযোগ্য। ফাহিম ভাই, তার মানে যদি আমরা সুন্নাহ বিরোধী কোনো কাজ করি তাহলে আমাদের সওয়াব হওয়ার বদলে গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক তাই, আল্লাহকে খুশি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই করতে হবে, নিজের মন গড়া পথে নয়। তাই এই রাতে অহেতুক উৎসব না করে নিজেদের গোনার জন্য লজ্জিত হই এবং শিরিক ও বেদাত থেকে যদি আমরা দূরে থাকি, এটাই হবে আমাদের জন্য বড্ড পাওয়া। ফাহিম ভাই, তাহলে শবে বরাতের রাতে যে সবাই বলে ভাগ্য নির্ধারণ করা হয় এবং রিজিকও নির্ধারণ করা হয়, তাহলে আপনি কোরআন ও সুন্নাহ দ্বারা শোনেন। আল্লাহ তাআলা একটি বান্দার রিজিক নির্ধারণ করেছেন 3 ধাপে। 1, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। 2, মায়ের গর্ভে যখন 4 মাস বয়স তখন তার রিজিক নির্ধারণ করা হয়। আর 3, লাইলাতুল কদরের রাতে সে বান্দার রিজিক নির্ধারণ করা হয়।
আমাদের সমাজে যে প্রচলিত কথাগুলি আমরা শুনি, এগুলি কোরআন সুন্নাতে কোনো ভিত্তি নাই। আমাদের যদি সঠিকটা জানতে হয় তাহলে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে না যে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরল। জাযাকাল্লাহ ফাহিম ভাই, আমি এতদিন ভুল পথে চলতাম, আজ থেকে আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, আজ থেকে আমিও কোরআন সুন্নাহ মেনে চলব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই চলেন বাসার দিকে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন সৃষ্টি করল যা এর মধ্যে নেই তা বাতিল। তিনি এক জুমার খুতবায় বলেছেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মাদের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। আর নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত, এবং প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।